সম্প্রতি ভারত পাকিস্তান যে যুদ্ধ আবহ সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু রাজ্য রাজনীতিতেও সেই প্রভাব পড়েছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে ভারত পাকিস্তানের যে সম্পর্ক তারই মাঝখানে ঢুকে পড়েন একেবারে ডোনাল্ড ট্রাম্প। এবং ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভারত পাকিস্তান এসকেলেশন হচ্ছে এবং তার মাঝে ডোনাল্ড ট্রাম্পের যে ঢুকে পড়া, সেটাকে কিভাবে দেখেন? এটা খুবই আশ্চর্য ব্যাপার যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প কেন করাবেন এটা আমার কাছে পরিষ্কার নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এটা ভারতবর্ষের পক্ষে খুব অপমানজনক। ভারতবর্ষ বরাবরই বলেছে কাশ্মীরের ব্যাপারে যা সমাধান সেটা ভারত এবং পাকিস্তান নিজেরা আলোচনা করে তারা ঠিক করবে। এর মধ্যে হঠাৎ একদিন রাত্রিরে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করে মিটিয়ে দিচ্ছেন, আবার পরে বলছেন যে তিনি সবাইকে বলেছেন যে হয় ব্যবসা করো নয় যুদ্ধ করো। সবটাই খুব আশ্চর্য লাগছে। এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব মেনে মোদির সরকার ভারতবর্ষকে ছোট করেছে, ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষের সম্মানকে আঘাত করেছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বা বিজেপির তরফ থেকে যেভাবে যেই পথ নেওয়া হচ্ছে এই ভারত পাকিস্তান ইস্যুতে, সেখানে অনেকে বলছেন যে আগামী সামনে বিহারে নির্বাচন রয়েছে এবং তার পাশাপাশি আগামী 2026-এ বঙ্গসহ বিভিন্ন রাজ্যে ইলেকশন রয়েছে, সেইটাকে টার্গেট। আপনাদের সব বিচিত্র একটা দেশ ভারতবর্ষ, তাতে 30টা রাজ্য আছে, সেখানে বিহারে একটা ইলেকশন হলো, তার সাথে ভারত পাকিস্তানের সম্পর্ক তার উপর নির্ভর করে হবে, এটাই তো আমার আশ্চর্য লাগছে। আদৌ নয়। পশ্চিমবাংলায় নির্বাচন 2026 সালে, তার জন্য এখন কি করার আছে আমি তো বুঝতে পারছি না। এই সবই আপনাদের স্পেকুলেশন, আন্দাজ, এইটুকু বলা যেতে পারে, তার বেশি কিছু না। সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেই সর্বদলীয় বৈঠক কেন্দ্রের, সেখানে আপনার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যেমন দখল করা উচিত তেমন বাংলাদেশকেও দখল করে নেওয়া উচিত, এমনটা সেই মিটিং এর ভেতর থেকে খবর। এরকম মিটিং এর ভিতর থেকে খবর আপনার কাছে কি করে এলো? এগুলো সব আবার বলছি, আপনারা সাংবাদিকতার নামে আন্দাজে করছেন। কোনো এরকম সর্বদলীয় বৈঠকের কথা জানা নেই। একটা সর্বদলীয় মিটিং বৈঠক হয়েছিল, তাতে আমাদের একটা আলোচনাও হয়েছিল, কিন্তু বাংলাদেশ দখল করা হবে এরকম কোনো কথা আমি শুনিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ভারত পাকিস্তান ইস্যু চলছে, আপনার কি মনে হয় যে একজন সাংসদ হিসাবে ইন্ডাস ভ্যালি যে জল যে বিষয়টি রয়েছে এবং তার পাশাপাশি যে বিভিন্ন বিষয় বলা হচ্ছে, পিওকে নেওয়া হবে এবং পিওকের দাবি জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে, এই বিষয়গুলো সম্প্রতি যে চলছে, আপনার সাংসদ হিসাবে কি মনে হয় যে আগামী দিনে কি করা উচিত এবং ভারত কি সঠিক পথে এগোচ্ছে? সেটা এখনই বলার পক্ষে খুবই তাড়াতাড়ি হচ্ছে। তার কারণ ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়ে সিন্ধু জল বিভাজনের যে নীতি, তার ব্যাপারে একটা সিদ্ধান্ত ভারতবর্ষ গ্রহণ করেছে, এই পর্যন্তই জানা আছে। আর আরো যেসব ইস্যু আছে, পাক অকুপাইড কাশ্মীর ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং এখনো এগুলো বলার কোনো সময় হয়নি। আগামী দিনে কিভাবে পথ চলা উচিত বলে মনে হয়? ভারতবর্ষের নিজের মর্যাদা সম্মান রেখে পথ চলা উচিত।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সাংসদ সৌগত রায় এবং তিনি কিন্তু একেবারে ভারত পাকিস্তান যে যুদ্ধকালীন যে অবস্থা তারই মধ্যে নিজের প্রতিক্রিয়া দিলেন। সম্প্রতি ভারত পাকিস্তান যে যুদ্ধ আবহ সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশে তোলপাড় পড়ে গিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু রাজ্য রাজনীতিতেও সেই প্রভাব পড়েছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে ভারত পাকিস্তানের যে সম্পর্ক তারই মাঝখানে ঢুকে পড়েন একেবারে ডোনাল্ড ট্রাম্প। এবং ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভারত পাকিস্তান এসকেলেশন হচ্ছে এবং তার মাঝে ডোনাল্ড ট্রাম্পের যে ঢুকে পড়া, সেটাকে কিভাবে দেখেন? এটা খুবই আশ্চর্য ব্যাপার যে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প কেন করাবেন এটা আমার কাছে পরিষ্কার নয়। ইনফ্যাক্ট আমার মনে হয় যে এটা ভারতবর্ষের পক্ষে খুব অপমানজনক। ভারতবর্ষ বরাবরই বলেছে কাশ্মীরের ব্যাপারে যা সমাধান সেটা ভারত এবং পাকিস্তান নিজেরা আলোচনা করে তারা ঠিক করবে। এর মধ্যে হঠাৎ একদিন রাত্রিরে ডোনাল্ড ট্রাম্প আলোচনা করে মিটিয়ে দিচ্ছেন, আবার পরে বলছেন যে তিনি সবাইকে বলেছেন যে হয় ব্যবসা করো নয় যুদ্ধ করো। সবটাই খুব আশ্চর্য লাগছে। এই ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব মেনে মোদির সরকার ভারতবর্ষকে ছোট করেছে, ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষের সম্মানকে আঘাত করেছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী বা বিজেপির তরফ থেকে যেভাবে যেই পথ নেওয়া হচ্ছে এই ভারত পাকিস্তান ইস্যুতে, সেখানে অনেকে বলছেন যে আগামী সামনে বিহারে নির্বাচন রয়েছে এবং তার পাশাপাশি আগামী 2026-এ বঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ইলেকশন রয়েছে, সেইটাকে টার্গেট। আপনাদের সব বিচিত্র একটা দেশ ভারতবর্ষ, তাতে 30টা রাজ্য আছে, সেখানে বিহারে একটা ইলেকশন হলো, তার সাথে ভারত পাকিস্তানের সম্পর্ক তার উপর নির্ভর করে হবে, এটাই তো আমার আশ্চর্য লাগছে। আদৌ নয়। পশ্চিমবাংলায় নির্বাচন 2026 সালে, তার জন্য এখন কি করার আছে আমি তো বুঝতে পারছি না। এই সবই আপনাদের স্পেকুলেশন, আন্দাজ, এইটুকু বলা যেতে পারে, তার বেশি কিছু না। সর্বদলীয় বৈঠক হয়েছে এবং সেই সর্বদলীয় বৈঠক কেন্দ্রের, সেখানে আপনার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যেমন দখল করা উচিত তেমন বাংলাদেশকেও দখল করে নেওয়া উচিত, এমনটা সেই মিটিং এর ভেতর থেকে খবর। এরকম মিটিং এর ভিতর থেকে খবর আপনার কাছে কি করে এলো? এগুলো সব আবার বলছি, আপনারা সাংবাদিকতার নামে আন্দাজে করছেন। কোনো এরকম সর্বদলীয় বৈঠকের কথা জানা নেই। একটা সর্বদলীয় মিটিং বৈঠক হয়েছিল, তাতে আমাদের একটা আলোচনাও হয়েছিল, কিন্তু বাংলাদেশ দখল করা হবে এরকম কোনো কথা আমি শুনিনি। এটা ঠিক হয়নি।